আপনি জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কোঠা আন্দোলনকারীর যে দাবি ছিল সে সময় কিন্তু এই আবু সাঈদ কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়। সেই শহীদ আবু সাঈদের সমাধি এই জায়গাটি এই জায়গাটিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আর কিছুক্ষণের মাঝেই এই জায়গাটিতে আসবেন এবং তার পরিবারের যে সদস্য আছে তাদের সঙ্গে মত বিনিময় করবেন কী অবস্থায় আছে এই পরিবারটি এবং তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন। এখানে কিন্তু এই যে সেনাবাহিনী, এসএসএফ, পুলিশ, র্যাব সহ আইন নীতি নির্ধারক যারা আছে তারা কিন্তু এখানে আছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখানে কিন্তু এই সংবাদকর্মী সহ তার যে বন্ধু বান্ধব আছে, বিশ্ববিদ্যালয়ের যে ছোট ভাই তারা কিন্তু এখানে আসছিল এবং তারা কিন্তু তার কবর জিয়ারত করার পর তার পরিবারের লোকের সঙ্গে মত বিনিময় করার পর তারা কিন্তু এখন যাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে কিন্তু এই আবু সাঈদের বাবা যে বিষয়টি বলেছেন যে তার আবু সাঈদের যেন এই সমাধির পাশে দাঁড়িয়ে তার বাবা বলেছেন যে তার এই হত্যার বিষয়ে তদন্ত করে এটির সঙ্গে এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। এবং তার পরিবারের যে বড় বোন আছে তার সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি যেটি বলার চেষ্টা করেছিলেন যে তার এই আবু সাঈদের নামে যেন বিভিন্ন সড়ক এবং প্রত্যেকটি বাংলাদেশের যতটি বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেন তার নামকরণে অর্থাৎ আবু সাঈদ, শহীদ আবু সাঈদ এই নামে এই হল করা হয়। এবং তার বোন যে বিষয়টি বলেছিল যে প্রত্যেকটি যেন কিছু সড়ক এবং আছে এই সড়ক সহ বিভিন্ন বিষয়ে বলেছিলেন। এবং তার পাশে কিন্তু এই যে আবু সাঈদ যে মেধাবী শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ, তার বড় ভাই আছে, তার কাছে আমরা জানবো আপনারা পরিবারের এই আবু সাঈদকে হারানোর পর কী অবস্থায় আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ রমজান আলী, ওনার বড় ভাই। আপনাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আপনি তো বুঝতেই পারেন একজন স্বজন হারালে তারা কী রকম থাকতে পারে, কিন্তু তারপরেও আমাদের যে একটা বিজয়ের মিছিল পেয়েছি আমরা, এই জন্যে আমরা কিছু সন্তুষ্ট এবং যদিও দুঃখ তারপরেও আমরা অনেক সন্তুষ্ট আছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসছেন। এই সরকারের কাছে আপনাদের পরিবারের পক্ষ থেকে কি চাওয়া পাওয়া বা দাবিটা কি? আমাদের পরিবারের পক্ষ থেকে ওনার কাছে আমাদের অনেক দাবি আছে। তার মধ্যে আমাদের সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ, তারপরে একটা বিশ্ববিদ্যালয়, তারপরে আমাদের যে রাস্তা এবং একটা মেডিকেল আবু সাঈদের নামে, এই জিনিসগুলো জানি হয়, এটা আমাদের সরকারের কাছে আবেদন। আরও আছে ওগুলো তালিকা করা আছে, অবশ্যই এখনও আমি আজকে যে এই আবু সাঈদের বন্ধু এবং বড় ভাই ছোট ভাইয়েরা আসছিল তারা আপনাদের পরিবারের সঙ্গে কি কথা বললো এবং কি চান? ওনারা যে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যে আবু সাঈদের ক্লাস ফ্রেন্ড যারা আছে ওনারা আসছিল আজকে আমাদের বাসায়। ওনারা বলল যে আপনারা কি চান রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তা আমরা বললাম যে রোকেয়া বিশ্ববিদ্যালয় জানি ওনার নামে একটা হল হয়, আর আর ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই যে আবু সাঈদের বড় ভাই যে আছে তিনি কিন্তু এই যে কথা বললেন এবং এই তার পাশেই তার বাবা আছে, তার বাবা আছে, তার বাবার কাছে আমরা জানব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, একটা বিষয় জানতে চাই যে সারা দেশ এখন জানছে যে আবু সাঈদের নামে একটি তৈরি করা হবে, যে আপনি বলছেন যে তার যেন প্রতিকৃতি তৈরি না করা হয়, এই বিষয়ে ভাস্কর্য তৈরি করতে নিষেধ করছি। আর রাস্তাঘাট
কোনো মসজিদ মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় এলে যেন ওনার নাম স্মরণীয় হয়ে থাকে। এখন আবু সাইদকে হারিয়ে আপনারা পরিবারের মানুষ কেমন আছে এবং সরকারের কাছে দাবিটা কি? সরকারের কাছে আর কি দাবি করব এখন আমি তো বলতে পারি না। আবু সাইদের নামে একটা বিশ্ববিদ্যালয় যেন প্রতিষ্ঠা করে সরকার, এই প্রত্যাশা করি আমি। অষ্টম শহীদ হিসেবে তাকে জাতীয় মর্যাদা দেওয়া হয়। শহীদ হিসাবে যেন তাকে কোনো জাতীয় একটা মর্যাদা দেওয়া হয়। আপনি এতক্ষণ শুনলেন যে এই আবু সাইদের যে পিতা আছেন তিনি কিন্তু বলছেন যে আবু সাইদের নামে দেশের যাতে কোনো জেলা বা উপজেলায় এই জায়গাটিতে যেন তার ভাস্কর্য করা না হয়। এবং আরেকটি বিষয় বলে রাখি, তার বাবার যেটা দাবি সেটি হচ্ছে যে এই বিভিন্ন সড়ক এবং বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হল রুমগুলো তার নামে যেন করা হয়। এই ছিল সর্বশেষ তথ্য।